সংসদ ভবনের সামনে একটা মহিলা বেশ কয়েক ঘন্টা ধরে এখানে বসে আছে। উনি হাতে কিছু ফাইল এবং ছোট্ট একটা বাচ্চা নিয়ে বসে আছে। ওই যে দেখেন এই মহিলাটা কেন বসে আছে, আমি ওনার সাথে একটু কথা বলবো। আসেন, মানে সংসদ ভবনের সামনে এইভাবে বসে থাকার যে কোনো তো কারণ আছে। আচ্ছা আপু, আপনাকে দেখছি আপনি অনেকক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন, কোথা থেকে আসছেন? ভাই আমি শরীয়তপুর থেকে আসছি। শরীয়তপুর? হ্যাঁ। তো শরীয়তপুর থেকে সংসদ ভবনের সামনে কেন? আমি আসছি জুয়েল ভাইয়ের সাথে একটু দেখা করার জন্য। কোন জুয়েল ভাই? ওই যে ইউটিউবে বাচ্চাদের সাহায্য করে না। বাচ্চা দেখি দেখি, উনি হ্যাঁ, ওনার কাছে আসছি। ব্রেন মেসেজ জুয়েল ভাই। হ্যাঁ হ্যাঁ। দেখেন ওনার এই যে জুয়েল ভাই, ব্রেন মেসেজ জুয়েল ভাই, যেই হচ্ছে মানবিক ভিডিও বানায় না? হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চার জন্য আসছি কি আমি। আপনার আমার বাচ্চা? বাচ্চার হাড়ে একটা ছিদ্র আছে। এই বাচ্চা? হ্যাঁ, এই বাচ্চার হাড়ে একটা ছিদ্র আছে। এখন আমাদের সামর্থ্য নেই চিকিৎসা করার, অপারেশন লাগবে। এখন আমার ছেলেটার বাঁচানোর জন্য একটু জুয়েল ভাইয়ের দরকার, হে যদি আমার একটু সাহায্য করে। আপনি যোগাযোগ করার চেষ্টা করছিলেন? হ্যাঁ, আমি অনেক যোগাযোগ করছি, আর ফোন পাই না, হেডফোন বন্ধ করে। এই কারণে আমি এখানে আসছি, দেখি এখানে ভিডিও করে, এই জন্য আমি এখানে আসছি এত দূর ছুটে। দেখেন জুয়েল ভাই হচ্ছে ইতিমধ্যে কয়েকটা ভিডিও বানাইছিল এই সংসদ ভবনের পাশেই কয়েকজন রুগী নিয়ে। এই বোন শরীয়তপুর থেকে জুয়েল ভাইয়ের খোঁজে এই সংসদ ভবনের সামনে এসে বসে আছে। প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি দেখতেছি এখানে ঘোরাঘুরি করতেছে। এখন আমি জিজ্ঞেস করলাম যে কেন বসে আছে। এই যে হাতে ফাইল, এগুলো কিসের? এগুলো আমার বাবার হার্টে ডাক্তারের ফাইল। কার? ওর? হ্যাঁ হ্যাঁ, ওর। ওর হাড়ে ছিদ্র? হ্যাঁ, ওর হার্টে ছিদ্র। আচ্ছা দেখেন কত কিউট একটা বাচ্চা। দর্শক শ্রোতা, আপনারা যেখান থেকে দেখছেন, আমি আগে বলবো ভিডিওটা আগে শেয়ার করেন এবং ব্রেন মেসেজ জুয়েল ভাইকে একটু মেনশন করেন, কারণ যেহেতু উনি কোথা থেকে, শরীয়তপুর থেকে ব্রেন মেসেজ জুয়েল ভাইয়ের সাথে দেখা করার জন্য আসছে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন যাতে করে জুয়েল ভাই এই ভিডিওটা দেখতে পারে। এবং এই বাচ্চার, ধরেন আপনার মোবাইলটা হাতে নেন, ওর নাকি হাড় ছিদ্র? হাড় ছিদ্র? হ্যাঁ, ওর হার্টে ছিদ্র আছে। ওর হার্টে একটা ছিদ্র। এখন ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে, এখন 4 লাখ টাকা প্রয়োজন। এখন ওর বাবার আমার সামর্থ্য নাই যে আমরা ওর অপারেশনটা করব। এখন আমরা এই জন্য জুয়েল ভাইয়ের কাছে আইছি, যাতে আমার একটু সাহায্য করে ভাই, আমার বাবারা যেন একটু আমি বাঁচাইতে পারি তাদের সাহায্যতে। এখন আপনারা আমার একটু জুয়েল ভাইয়ের সাথে একটু দেখা করে ইয়ে করে দেন, আমি তো এর খুঁজে পাইতেছি না। হ্যাঁ, কি বলবো আমি। এই যে দেখেন মানুষ আসলে কতটা অসহায় হইলে, ধরেন জুয়েল ভাইয়ের সাথে কোনো দেখা নাই কিন্তু এখানে এসে বসে আছে, হয়তো জুয়েল ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। আচ্ছা এখানে তো রিপোর্টগুলো আছে না? হ্যাঁ, আর অনেকগুলো আছে, অনেক। আচ্ছা আপনারা আগে একটু ভিডিওটা শেয়ার করে দেন। যদি এই বাচ্চাটার দিকে তাকিয়ে আপনারা ভিডিওটা শেয়ার করে দেন, দেখেন কত মায়াবী একটা ছেলে, মায়াবী একটা চেহারা। ওর কি অবস্থা দেখছেন? ওকে নিয়ে বসে আছে ওর মা। মারা বুঝি এমনই হয়। এই যে ছেলেকে বাঁচানোর জন্য এই সংসদ ভবনের সামনে এসে তিনি বসে আছেন। আচ্ছা এখানে কোন ডাক্তারকে দেখিয়েছেন আপনি? এখানে আমি মোস্তফা? হ্যাঁ, মোহাম্মদ মুস্তাফার নাম। কোন হসপিটাল? ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট। আচ্ছা এই হসপিটাল দেখাচ্ছে, এটা কোন জায়গায়? এটা মিরপুর 1-এ। মিরপুর 1-এ না? মিরপুর 1-এ। দেখেন আচ্ছা কত লাখ টাকা প্রয়োজন, এখন মানুষ কিভাবে বিশ্বাস করবে আপনাদের এগুলা? এখানে আমার সব কাগজপত্র আছে, আর একজন মাকে নিজের সন্তান নিয়ে মিথ্যা কথা বলে, এটাই তো সবচেয়ে বড় কথা। আর আমার কাছে সব ডকুমেন্ট আছে, ওর হসপিটালের, ওর যা পরীক্ষা, আবার ওর যে 22 তারিখে অপারেশনে মানে ভর্তি হইতে বলছে। কোথায় এটা, কোথায় দেখান এটা একটু। মিরপুর হার্ট ফাউন্ডেশন। দেখি লেখাটা কোথায়, কয় তারিখে বলছিল? এই যে এখানে দেখেন যে 32 সিরিয়াল, 22 তারিখ 8 মাস 2026। এটা হচ্ছে 32 সিরিয়াল না? হ্যাঁ, এটা 32 সিরিয়াল। 22/8/2026। 22 তারিখে হচ্ছে এই ছেলের অপারেশন করা দরকার। কত লক্ষ টাকা লাগবে? কত লক্ষ টাকা কোথায়? এটা কি 4 লক্ষ টাকা লাগবে বলছিল ডক্টর? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন কোথায় আমাদের এখানে আচ্ছা এই যে দেখেন, এখানে সব কিছু লেখা আছে। আপনারা দেখেন এই যে অপারেশনের জন্য কত টাকা খরচ যাবে, এখানে অলরেডি লেখা আছে প্যাকেজ 1,95,000 টাকা, অতিরিক্ত 30,000, অর্থাৎ 4 লক্ষ টাকা হাতে রাখবেন। এটি হচ্ছে ডক্টর A.K.M. শামসুদ্দিন MBBS। হ্যাঁ, উনি কিন্তু অলরেডি এখানে লিখে দিয়েছেন। এবং দেখেন আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। আপনারা এই যে আসলে আপনার যে 4 লক্ষ টাকা প্রয়োজন, আপনার স্বামী কি করে? আমার স্বামী অটোরিকশা চালায়। অটোরিকশা? ভাড়া রিকশা চালায়। হ্যাঁ। এখানে যে আগে যে করাইছেন ওইখানে কত টাকা খরচ হয়েছে? আগে ওর যখন ডাক্তার দেখাইছিলাম তখন আমার 3.5 লাখ টাকার নিউমোনি হয়েছিল। তারপরে হসপিটালে সিট পাইনি, সরকারি হসপিটাল, তারপর আমার প্রাইভেট হসপিটাল নিতে হয়েছে।
তারপর ওইখানে আমার 3.5 লাখ টাকার উপরে গেছে। তা নিজে যা ছিল ওর আব্বুর দেশে আগে অটো চালাইতে, আমি অটো বেচা ফেলাইছি, অটো বেচা তারপরে এখানে আইসা ওর আব্বু ঢাকায় চাকরি করছিল, ওই চাকরিও চলে গেছে। তারপরে এখন অটো রিক্সা ভাড়া চালাইতেছে। এখন কি করব? আচ্ছা, ভিডিওটা যারা দেখতেছে, আপনাকে তো আমি এখানে পেলাম, বাট ভিডিওটা যারা দেখতেছে প্রবাসী ভাই দেখে, তারপরে দেশের যারা অর্থশালী আছে ওদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? হ্যাঁ বলবো ভাই, বিদেশি ভাইদের কাছেও বলি, আমাদের আশেপাশে যে আমার যে মুসলমান হোক হিন্দু হোক সব ভাই বোনদের কাছে আমার কাছে একটা অনুরোধ, আমার ছেলের জন্য আমার এই উপকারটা করেন, এই সাহায্য করেন। আল্লাহ চাইলেও তো সুস্থ হয়ে যেতে পারে। আপনারা আমার একটু টাকা পয়সা দিয়ে হোক, যেমনি হোক আমার এই উপকারটা করে আমার বাবার একটু সুস্থ করার সুযোগ করে দেন আপনার কাছে। কই আমি এখন আমার মাথা মুথা পুরা হয়ে রয়েছে, আমি কি থেকে কি বলতে পারি আমি বলতে পারি না ঠিক মতন। আপনারা কিছু ভাই মনে করেন না, আমার ছেলের একটু খালি আমার বাঁচানোর জন্য আপনারা একটু সাহায্য করেন। সব ভাই বোনদেরকে আমি কই আমার এই সাহায্য করেন, আমার ছেলের বাঁচানোর জন্য আমার এই ভিক্ষার, আমার এই টাকা পয়সা যে হোক না কেন, যে যতটুকু পারেন অতটুকু দিয়ে আমার একটু সাহায্য করেন। ভাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, পারলে এই ভিডিওটা শেয়ার করে দেন, আর পারলে 10টা টাকা এই বাচ্চার জন্য দেন। এখানে নাবালক বাচ্চা বাঁচানোর জন্য আপনারা একটু সাহায্য করেন। আমরা তো বাজার খাওয়ানোর জন্য আপনাদের কাছে টাকা পয়সা চাইতেছি না, একটা শিশু বাচ্চা বাঁচানোর জন্য আপনার কাছে টাকা চাইতেছি। আমার যদি সামর্থ্য থাকতো আমি কি আপনার কাছে চাইতাম না? আমি নিজে আমার বাবারে সুস্থ করে লাইতাম, এতদিনে অপারেশন করে ফেলাইতাম। টাকার জন্য এতদিন ধরে অপারেশন করতে পারতেছি না, খালি ডেট ঘুরাইতেছি। এখন ডাক্তার বলে মাসে ডেট পায় না, আপনারা কেন ডেট পিছনে নেন? খালি পারলে এই ভিডিওটা শেয়ার করে দেন, আর পারলে 10টা টাকা এই বাচ্চার জন্য দেন। এখানে নাবালক বাচ্চা বাঁচানোর জন্য আপনারা একটু সাহায্য করেন। আমরা তো বাজার খাওয়ানোর জন্য আপনাদের কাছে টাকা পয়সা চাইতেছি না, একটা শিশু বাচ্চা বাঁচানোর জন্য আপনার কাছে টাকা চাইতেছি। আমার যদি সামর্থ্য থাকতো আমি কি আপনার কাছে চাইতাম না? আমি নিজে আমার বাবারে সুস্থ করে লাইতাম, এতদিনে অপারেশন করে ফেলাইতাম। টাকার জন্য এতদিন ধরে অপারেশন করতে পারতেছি না, খালি ডেট ঘুরাইতেছি। এখন ডাক্তার বলে মাসে ডেট পায় না, আপনারা কেন ডেট পিছনে নেন? খালি আমার এই উপকার করেন, সাহায্য করেন আমার বাবারে বাঁচার জন্য। আর সবাই একটু আমার বাবারে দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মাশাআল্লাহ, কত সুন্দর একটা ছেলে দেখতে পাচ্ছেন। ছেলের জন্য মায়ের আর্তনাদ, এই যে এই ছেলেটাকে বাঁচানোর জন্য, কত সুন্দর ছেলে। আপনারা পারলে 10টা টাকা এই বোনটার জন্য দিবেন, আর না হয় ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে হাজার হাজার মানুষ এই ভিডিওটা দেখতে পারে এবং এই ছেলেটাকে, এই বাবুটাকে বাঁচানোর জন্য আমরা সবাই যেন এগিয়ে আসতে পারি। আপনার বিকাশ নাম্বার আছে? হ্যাঁ, আমার বিকাশ নাম্বার আমি করছি। বিকাশ নাম্বারটা বলুন তো একটু। 013160464118। আবার বলেন। 013160464118। এটা বিকাশ আছে, নগদও আছে। বিকাশ নাম্বার দুইটাই আছে? হ্যাঁ, দোনোটাই আছে। এই বিকাশ নাম্বারে পারলে আপনার 1 কাপ চায়ের টাকা দিয়ে দেন। 10টা টাকা একটা চায়ের দাম, ওই 10 টাকাই বাবুর জন্য দেন। আপনার এই 10 টাকা দিয়ে এই বাচ্চা ছেলেটির হয়তো সে নতুন একটা জীবন ফিরে পাবে। এই মায়ের আর্তনাদ, এই বাচ্চার মা যেভাবে কান্না করতেছে কোলে নিয়ে এই সংসদ ভবনের সামনে, আপনার বাচ্চা যদি হতো তখন আপনি কি করতেন? আপনার যদি সামর্থ্য না থাকলো আপনি তো ঠিক এভাবেই চাইতেন। পারলে 10টা টাকা দেন, না হলে ভিডিওটা শেয়ার করে দেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।